পরীক্ষার আগে আমাদের গুগল ক্লাসরুমে একটা দিয়ে দিয়েন, মানে একটা পোস্ট দিয়ে দিয়েন যে অমুক তারিখ অমুক স্লাইডের উপরে পরীক্ষা। পরীক্ষার তো আমাদের দিয়ে আছে না, যে চ্যাপ্টার 1 2 এর উপরে আমরা পরীক্ষা নিব। জি ম্যাম, কিন্তু কোনো পোস্ট দেন নাই তো, এমনি তো জানি অনেকে দেখা যাচ্ছে ক্লাস করে না বা ভিডিও দেখে না, দেখা যাচ্ছে হঠাৎ করে এই জন্য একটা পোস্ট দিয়ে দেন ওইখানে, যারা দেখে না তারা দেখে নেবে আর কি। জানি পরীক্ষা যে নেক্সট পরীক্ষা 8 তারিখে পরীক্ষা বলেছি তো। জি ম্যাম, জি সেটা জি ম্যাম জানি আমি। বলছেন ম্যাম। আচ্ছা, জি তোমাদের ক্লাসে। প্যাসেঞ্জার গ্রুপ আছে না? আমাদের জি ম্যাম। ওই গ্রুপে একটা পোস্ট দিয়ে দিও। ওকে ম্যাম। আর আমি গুগল ক্লাসরুমেও দিয়ে রাখবো। ঠিক আছে। সো এখানে যে ডিসিপ্লিনটা ভায়োলেট হয়েছে, দ্য অর্ডার, অর্ডার এন্ড ডিসিপ্লিন, যে প্রিন্সিপালটা ভায়োলেট হয়েছে সেটা হচ্ছে অর্ডার। Order means the right place, the right equipment and right people should be in the right place. Order বলতে এখানে শৃঙ্খলা, অর্ডার মানে এখানে আদেশ না কিন্তু। পেয়লের যে প্রিন্সিপাল, 14 প্রিন্সিপালের অর্ডার শব্দটার অর্থ হচ্ছে আদেশ না, এখানে শৃঙ্খলা বোঝানো হয়েছে। ওকে, অর্ডারের দুটো মিনিং আছে। এখন এখানে এই জিনিসটা না দিয়ে মনে করো যে আরেকটা দিলাম যে the managers are so biased in promoting, in giving promotion and or recruiting or selection. Manager or boss is biased. So which principle is violated here? কেউ যদি bias হয় তাহলে সে কোন প্রিন্সিপালটাকে ভায়োলেট করে? Shafiqul Islam, can you answer? জি ম্যাম। Boss is biased. So which principle is violated? He is violating. বস সরি ম্যাম, আমরা বলি যে বস হচ্ছে কনসেন্ট্রেট করিনি। বায়াস, তাহলে কোন প্রিন্সিপালটা সে ভায়োলেট করছে? মাহাদি, কে বলতে পারবে? একটু হ্যান্ড রেজ করো দেখি। খুব সিম্পল কথা, বস ইজ বায়াস, সো হুইচ প্রিন্সিপাল ইজ ভায়োলেটেড বাই হিম? কেউ যদি বায়াস হয় তাহলে সে কোন প্রিন্সিপালটাকে ভায়োলেট করছে? ফেয়ারলের কোন প্রিন্সিপালটাকে সে ভায়োলেট করছে? কেউ পারবে না? আমরা এখনো পড়াশোনা শুরুই করি নাই নাকি? This is the equity. Equity means organization should be fair enough to maintain their compensation or any other things related to the employees. They should not be biased. They maintain equity. Equity money হচ্ছে if one's productivity is similar to another, they should be paid equally. দুইজনের পারফরম্যান্স একই থাকলে দুইজনেরই প্রমোশন হবে, তাই না? একজনকে প্রমোশন দিবে আরেকজনকে প্রমোশন দিবে না, আটকায় রাখবে, এরকম যেন না হয়। এটা হলে ইকুইটি, এই প্রিন্সিপালটার ভায়োলেশন। নাও ক্লিয়ার? একটু পড়তে হবে, না পড়লে তো সেই পরীক্ষার আগের রাতে যদি পড়া শুরু করো তাহলে তো সারাক্ষণ খালি মুশকিল। এটা দেখো কোশ্চেন নাম্বার 3। A company which takes care of the fact that the confidence of the employee should always be at its peak. For this reason, they give surety to their employees for employment for a minimum fixed tenure of time. So, which principle of management is followed here? এখানে কোন প্রিন্সিপালটা ফলো করা হয়েছে? এটা একটু বুঝাই। এখানে পাক্কা এটা কি ম্যাম লেখা কোশ্চেন 3 তে? এটা একটা কোম্পানি, is a company which takes care, is a company বলেই তো দিয়েছে। পাক্কা employment is a company which takes care of the fact that the confidence of the employee should always be at its peak. এমপ্লয়ীদের
সব কনফিডেন্সটা যেন গ্রো করে, সেজন্য তারা সেটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। That the confidence of the employee should always be at its peak. সর্বোচ্চ মাত্রার গুরুত্ব পাচ্ছে। For this reason, এই কারণে they give surety of their employees to their employees for employment for a minimum fixed tenure of time. ওরা অর্গানাইজেশন এমন একটা অর্গানাইজেশন যেটা অন্যদের জন্য এমপ্লয়ি হায়ার করে দিচ্ছে, এবং তারা এই কারণে চাচ্ছে যে এমপ্লয়মেন্ট ফর এ মিনিমাম ফিক্সড টেনিউর অফ টাইম, যে একজনকে যখন নিয়োগ দিবেন আপনারা মিনিমাম 1 বছরের জন্য তার সাথে কন্ট্রাক্ট করবেন। আমরা অনেক সময় দেখি না যে সিকিউরিটি গার্ড অন্য একটা কোম্পানি হায়ার করে দিচ্ছে। জি স্যার। তোমরা আমাদের ইউনিভার্সিটিতে আছে না অনেক সিকিউরিটি গার্ড, যেগুলো আমরা হয়তো হায়ার করিনি, অন্য একটা কোম্পানিকে বলেছি, ওরা সব যাচাই বাছাই করে ওরা হায়ার করে দিয়েছে। বাংলাদেশে এরকম একটা কোম্পানি আছে বায়ার্স, ওরা হায়ার করে দেয়। বিভিন্ন এরকম কোম্পানি আছে যারা অন্য একটা কোম্পানির হয়ে রিক্রুটমেন্টের কাজটা করে। এটা হচ্ছে এরকম একটা কোম্পানি। এখন তারা বলছে যে এমপ্লয়ীদের যেন কনফিডেন্স থাকে যে আমি একটা কোম্পানিতে একজন এমপ্লয়ির নিয়োগের ব্যবস্থা করে দিলাম, 2 দিন পরে যেন ওরা তাকে ছাঁটাই না করে দেয়। এই হচ্ছে কনসেপ্ট। ইংলিশ পড়ে তো আমাদের বুঝতে হবে কেসগুলো, না তো আরেক মুশকিল। So which principle of management is followed here? এখানে কোন প্রিন্সিপালটা ফলো করা হয়েছে? কেসের মধ্যে কিন্তু আনসারটা বলেও দিয়েছে, কেউ যদি একটু রিকল করতে পারো। এটা ডিসিপ্লিন না? এটা ডিসিপ্লিন হবে কেন? না না কি না রয় বলতে পারবা? ফরহাদ রেজা, আরিফুল। ম্যাম এটা টাইম ম্যানেজমেন্ট ম্যাম। প্রিন্সিপাল গুলো কি কি? 14 প্রিন্সিপাল গুলো চিন্তা করো তারপরে বলো। স্টেবিলিটি হবে ম্যাম সিকিউরিটি অফ এমপ্লয়িজ ফর এমপ্লয়মেন্ট। স্টেবিলিটি অফ টেনিউর কে বলেছে? তাকে আমি এক মার্ক। স্টেবিলিটি ম্যাম আমি বিথি। জি ম্যাম। বিথিরে ক্লাস টেস্টের 1 মার্কস এখনই দিয়ে দিলাম। বিথি যদি 15তে 15 পায় তাহলে ওরে এখন 16 দিতে হবে। থ্যাংক ইউ বিথি। এভাবে একটু চিন্তা করে করে জিনিসগুলো সহজ, পরীক্ষা কিন্তু কঠিন কিছু না, কিন্তু তোমাকে একটু চিন্তা করতে হবে। আর কি বলবো, এরকম কোশ্চেন আসলে পারবা তো না? সহজ না? এখানে দেখো পারা যাবে, একটু চিন্তা করতে হবে। চিন্তা করতে হবে মিনিমাম ফিক্সড টেনিউর অফ টাইম, স্টেবিলিটি অফ দ্য টেনিউর অফ পার্সোনেল, একটা প্রিন্সিপাল আছে। প্রিন্সিপাল গুলো তো আমরা একটু চোখের পলকে দেখেও ফেলতে পারি নাকি? মুখস্থ করা তো কি জামানা আসলো, আল্লাহ আকবার। তোমাদের পড়তে কষ্ট লাগে না? আমাদের কোশ্চেন করতে যতটা না কষ্ট হয়, সবগুলা কোশ্চেনেরই আনসার আছে। এমন কোশ্চেন করতে হবে যেটা আনসার খুঁজে পাওয়া যাবে না দুনিয়াদারি আকাশ পাতাল, এরকম কোনো কোশ্চেনই নাই। গুগলের সব আনসার আছে, তাই না? তো আমরা এখন অটো প্রক্টরিং এ যাচ্ছি। অটো প্রক্টরিং সম্পর্কে সবাই শুনেছো তাই না? জি ম্যাম। 1 এর ভিতরে 2 বা 1 এর ভিতরে 10 ট্যাবস খুলে বসে থাকার সেই সুযোগ আর নাই। বই খাতা খুলে রাখার সুযোগ আছে। জিনিসগুলো আসলে একটু যদি মানে নিজেরা পারো তাহলে দেখবা যে ইট উইল গিভ ইউ সাম স্যাটিসফ্যাকশন। যে বিথির কাছে এখন কত একটা ভালো লাগছে না যে বিথি ব্যাপারটা ধরতে পারছে, রাইট বিথি? ম্যাম এখানে যদি এইভাবে দেয়া থাকে তাহলে অ্যানসারে কি শুধু হচ্ছে ওই পয়েন্টটা লিখে দিলেই হবে নাকি একটু বর্ণনা করতে হবে পরীক্ষায়? এই যে আনসার দেখো কত সহজ, কোনো বর্ণনার দরকার নেই, করতে পারলেই হলো নাম্বার।
The principle of management which is followed here is stability of personnel. দেখো আরেকটা দেখো কোশ্চেন নাম্বার 4 a floor manager দেখি কেউ একজন পড়ো সুন্দর করে বেলাল হোসেন পড়ো বেলাল হোসেন কি নাস্তা করতে গেল নাকি ফাহিমা আক্তার আচ্ছা কে পড়তে চাও একটু হ্যান্ড রেজ করো ম্যাম আমি করছি এপ্লো আচ্ছা পড়ো বিল A floor manager of a mall is very capable as he is utilize all the functions of management, trust and spirit of cooperation amongst the employees. Under his guidance, the employees admit that they learn a lot and are able to meet their targets. This has led to increase in their salaries. Identify the principle of followed by the floor manager in the above case. এটা এটা ম্যাম এটা কি বলবো হ্যাঁ বলো হ্যালো ম্যাম এটা যে লাস্ট স্পিরিট দে একটা আছে ম্যাম ওটাই হবে যে এমপ্লয়ীদের মধ্যে একটা এনকারেজ করা এদেরকে এই যে কি বলে উৎসাহ দেওয়া ওটারটা আর কি কে আরিফুল বললা জি ম্যাম থ্যাংক ইউ আরিফুল হয়েছে ম্যাম সার্কুলারও এক মার্কস হয়ে গেল স্পিরিট ডি কর্স ইউনিটি ইজ এ স্ট্রেংথ স্পিরিট ডি কর্স সবাই কি বুঝতে পারছো স্পিরিট ডি কর্স হচ্ছে ইউনিটি ইজ এ স্ট্রেংথ দেয়ার ইজ এ নিড ফর জি ম্যাম হাই কোরিলেশন congenial relation cooperation harmonial relation congenial relation বিল্ড হারমোনি যে একজনের সাথে আরেকজনের সহমর্মিতা অ্যাফিলিয়েশন among the employees কত কথাই থাকতে পারে যে এমপ্লয়ীদের সবার সাথে সবার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মিউচুয়াল ট্রাস্ট and spirit of cooperation amongst the employees সব এমপ্লয়ীদের মধ্যে একজনের সাথে আরেকজনের কোঅপারেশন এমপ্লয়িজ অ্যান্টাগনিস্টিক হবে না অ্যান্টাগনিস্টিক মানে হচ্ছে শত্রুতামূলক মনোভাব ওকে সো অ্যান্টাগনিস্টিক না হয়ে তারা হবে কোঅপারেটিভ ইন ফ্যাশন একজনের সাথে আরেকজন সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আন্ডার হিজ গাইডেন্স দ্য এমপ্লয়িজ অ্যাডমিট দ্যাট দে লার্ন আ লট এন্ড আর এবল টু মিট দেয়ার targets এতে করে organizations overall objectives will be achieved and this has led to increase in their salaries ultimately it will enhance their salary structure so this is the spirit D course unity is strength দেখো आंसर শুধু spirit D course কত সহজ না তোমাকে জাস্ট পড়ে বুঝতে হবে জি ম্যাম এই হচ্ছে তোমাদের কোশ্চেনের নমুনা মোটামুটি কোশ্চেনই সব বলে দিচ্ছি আমরা পড়ছিলাম ডিসিশন মেকিং চ্যাপ্টারটা থেকে আমরা পড়বো হোয়াট ইজ ডিসিশন মেকিং হোয়াট আর দ্য টাইপস অফ ডিসিশন মেকিং লাইক প্রোগ্রামড এন্ড নন প্রোগ্রাম ডিসিশন যে কোনো একটা এক্সাম্পল দিব দিয়ে বলবো যে এটা কি প্রোগ্রাম ডিসিশন মেকিং নাকি নন প্রোগ্রাম ডিসিশন মেকিং সো you must have the clear definition about the programmed and non-programmed decision. Programmed means a decision that is clearly structured to or recur with some frequency. যেটা কিছুদিন পর পরই একই রকমের ঘটনা ঘটে এবং একই রকমের ডিসিশন নেওয়া হয় এটাকে আমরা বলি programmed decision. আর non-programmed decision হচ্ছে a decision that is relatively unstructured and occurs much less often than a programmed decision. এটা দেখা যায় যে অর্গানাইজেশনের একটা সাডেন সিচুয়েশন ক্রাইসিস সিচুয়েশন মানে যেটা সচরাচর অর্গানাইজেশন হয়তো ফেস করেনি
Actually, we are discussing the decision making process. We have discussed about some 6 or 7 steps or 8 steps. Sometimes authors want to clarify. These are the steps of rational decision making process, and this rational decision making process may be most of the cases followed for the non-programmed decisions. While organizations are going to make the non-programmed decisions, in that situations they are enhancing the situational steps. They are approaching the steps for rational decision making. Program decision এর জন্য তাদেরকে অত স্টেপিং এ যেতে হয় না, বাট নন প্রোগ্রাম ডিসিশন মেকিং এর জন্য তাদেরকে স্টেপ গুলো ফলো করতে হয় যখন নন প্রোগ্রাম ডিসিশন নেওয়া হয়। ফর এক্সাম্পল, এমপ্লয়িজ প্রোডাক্টিভিটি, হাউ টু ইমপ্রুভ দ্য এমপ্লয়িজ প্রোডাক্টিভিটি, এটা তো একটা সাডেন ইস্যু হতে পারে। They identified that employees productivity are not at the optimum level. So how to improve the productivity level, or how to improve the job satisfaction level or customer satisfaction level, or how to reduce the turnover rate or absenteeism rate. So there are certain situations there that needs to be solved, and organizations are going to make the decisions, and they are following rational decision making process. Which supplier should be chosen, or which location should be chosen to have the manufacturing plant, new plant. কোথায় একটা নতুন কারখানা দিবে, কোন সাপ্লায়ারকে সিলেক্ট করবে। So there are lots of issues that managers must make the decisions, and there are some conditions of making the decisions we already discussed. Decision making under certainty, under risk, and under uncertainty. Sometimes manager make the decision and they know what the consequences. This is the decision making under certainty. All the consequences are well known. Sometimes they take the decisions based on risk. Sometimes they take the decision based on uncertainty. When there is an uncertainty, in that case, organizations may be followed by max strategy or minimax strategy. Maximax means best of the best. Who are highly optimistic, they want to set up a large capacity. They think that, for example, they think that demand will be increased. তারা ধরে নেয় যে demand বাড়বে ভবিষ্যতে, they are highly optimistic and they want to build a large capacity. So in that case, this strategy is known as maximax strategy. Or if managers are highly pessimist, সে যদি একটু হতাশাবাদী হয়, সে চিন্তা করে যে না, ডিমান্ড খুব বাড়বে না, খুব বাড়লেও হয়তো 700 হবে না, 500 হবে, he will go for making a small capacity or medium capacity. So সে বড় প্রথমেই লার্জ স্কেলে কাজ শুরু করে দেয় না, যে কিনা পেসিমিস্ট। So uncertain situation এ দুই রকম অ্যাপ্রোচ হতে পারে, মিনিম্যাক্স or maximax, or regret or Laplace analysis. There are some mathematical analysis, mathematical tools they use to have the decisions more optimal and more accurate. Uncertainty ক্ষেত্রেও তারা কিছু ক্যালকুলেশনে যায়। So decision making conditions গুলো একটু পড়বা, then decision making steps গুলো আমরা সব কভার করেছি, রাইট? জি ম্যাম। Steps in rational decision making. So আমাদের যদি প্রশ্ন আসে যে which one is the beginning, কোনটা সবচেয়ে প্রথমে আমরা ডিসিশন নিব, this is the identification of the problem. এগুলো নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি না? জি ম্যাম, বলা হয়েছে। So এটা অলরেডি ডিসকাস। So ডিসিশন মেকিং থেকেও আমাদের খুব একটা নেই, আমরা শুধু একটা জিনিস গ্রুপ ডিসিশন মেকিংটা একটু পড়বো। তোমরা আবার জুম রুম থেকে বের হয়ে যাও, তোমাদেরকে বলিনি। এগুলো পড়ার দরকার নেই অত একটা। গ্রুপ ডিসিশন মেকিং আর টিম ডিসিশন মেকিং, এটা একটু পড়বা, ঠিক আছে? There are some techniques for group decision making: interactive and Delphi method. Interacting group or decision making group or team in which members openly discuss. এখানে যারা সামনাসামনি face to face, they are discussing about the matters. This is the interacting group. Argue about and agree on the best alternative. Group decision making গুলো অনেক ভাবে হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে ইন্টারেক্টিং গ্রুপ, আর একটা হচ্ছে ডেলফি মেথড। ডেলফি গ্রুপ অথবা ডেলফি মেথড বলি আমরা।
What is this? A form of group decision making in which a group solicits inputs from a panel of experts who contribute individually. Their opinions are combined and in a database. সবাইকে একটা sheet দেয়া হয়, সবাই যার যার opinion দিবে. For example, how to reduce the turnover rate. Everybody will have their opinion and they will want to they are supposed to show the arguments. তারা প্রত্যেকের decision-এর against-এ argument show করে. Somebody may say our selection process should be changed. Somebody will say we can increase our benefits to the employees like insurance or house rent or medical allowance. Someone may say, the basic salary should be increased. So there are lots of opinions, and they must show some arguments with their opinions. And one moderator then collect all the opinions and they moderate which one is the best. Moderation point. Nominal group. Arekta method should unlike the Delphi method where group members do not see one another, this group is brought together. Delphi method এক এক জায়গায় থাকতে পারে, nominal group এ সবাই এক জায়গায় হয়, but by not criticizing others. একজন আরেকজনকে criticize করবে না, কিন্তু মুখোমুখি হবে. But this is a little bit different from the interacting group. Interacting group এ যেমন একজন আরেকজনের সাথে argue করবে, নমিনাল গ্রুপে হচ্ছে নামমাত্র আসবে কিন্তু আর্গিউ করবে না, তারা যার যার মতো করে যার যার অপিনিয়ন দিবে. So there are several techniques. A structured technique used most often to generate creativity, innovative, alternative and ideas. This is the nominal group. Nominal মানে নামমাত্র একটা গ্রুপ, তারা একসাথে হচ্ছে কিন্তু they are not arguing with each other. This is the brainstorming process. তারা নিজেদের মতো করে বলবে, they are not criticizing others argument. কেউ কারোটা ক্রিটিসাইজ করবে না. ডেলফি মেথডে একজন আরেকজন থেকে আলাদা থাকবে, এক একজনের ডেস্কে চলে যাবে কোশ্চেন নিয়ে, প্রবলেম গুলো ডেস্কে চলে যাবে এবং যে যার মতো করে ওপিনিয়ন দিবে, তারপর সেগুলো কালেক্ট করবে একজন মডারেটর, সেটা সে তার মতো করে বেস্ট ওয়ানটা চুজ করবে. There are some advantages and disadvantages of group and team decision making. Advantage: more information and knowledge available, more alternative generated. Group decision making এ অনেকগুলো alternative উঠে আসে and more acceptable. সবাই মিলে যখন একটা ডিসিশনে এগ্রি করে তখন এটা অনেক acceptability পায়, enhanced communication and better discussions. These are the several advantages. But disadvantage: the process takes longer. অনেক সময় লেগে যায়. While we are talking about the individual decision making, sometimes managers make the decision based just individually, and this is less time consuming, this is more efficient, this is less expensive. But sometimes while we are talking about the effectiveness, the group decision making is more effective rather than individual decision making. একটা ডিসিশন নিলে অনেক সময় একটা ডিসিশন ইফেক্টিভ নাও হতে পারে, but it is expensive, it is less efficient. Group decision making is less efficient but more effective. It can be more effective. এখানে অনেক ভালো একটা ডিসিশন উঠে আসতে পারে, but it is time consuming and resource consuming. সময় এবং টাকা পয়সা দুটোই খরচ হয় group decision making. So this process takes longer. Comprised decisions result from indecisiveness and one person may dominate or group think may occur. Group think এর ব্যাপারটা খুবই মজার। অনেক সময় দেখা যায় যে সবাই যেটা বলছে একজনের কাছে যদি আরেকটা ডিফারেন্ট কিছু মনে হয় সে ওটা ডিসক্লোজ করে না, সে চিন্তা করে যে সবার সাথে আমি দ্বিমত করবো, থাক। হয়তো দেখা যায় যে একজন যেটা চিন্তা করছিল ওইটাই আসলে কারেক্ট ডিসিশন। ওকে, জি ম্যাম। Group think and group shift may occur. দুটো কনসেপ্ট, group think or group shift। সে শিফট করতে চায় তার ডিসিশন। অনেক সময় সবাই মিলে সবার কাছেই মনে হয় যে ডিসিশনটা হয়তো বেশি একটা ভালো হয় নাই, কিন্তু সবাই চিন্তা করে যে এত প্রসেসিং কমপ্লিট করে ফেলছি একটা ডিসিশনের উপরে, থাক। তখন ওদের কাছে যদি মনেও হয় যে ডিসিশনটা ভুল, তারপরেও সেটা তারা শিফট করতে চায় না, যে প্রসেসিং এর যে মানে আবার নতুন করে সব শুরু করতে হবে সেই ঝামেলা এড়ানোর জন্য। দুটো জিনিস ঘটে গ্রুপ ডিসিশন মেকিং রিয়েল লাইফে, একটা হচ্ছে গ্রুপ থিঙ্ক আর একটা হচ্ছে গ্রুপ শিফট।
গ্রুপ থিঙ্ক মানে হচ্ছে সবাই মিলে একটা চিন্তা করছে, এখন আমি কিভাবে ডিফার করি, কিন্তু আমার কাছে স্ট্রংলি মনে হচ্ছে যে এই ডিসিশনটা ভুল হচ্ছে, and maybe I am right, এরকম একটা সিন। আন্ডারস্টুড? সবার সাথে দ্বিমত করতে চাই না বলে গ্রুপে বললামই না যে ভাই আপনারা সবাই মিলে যে ডিসিশনটা নিচ্ছেন ওটা আসলে ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। এটাকে বলা হচ্ছে গ্রুপ থিঙ্ক। আর গ্রুপ শিফটও একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সবারই কাছে মনে হচ্ছে যে ডিসিশনটা আসলে খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না, কিন্তু জটিলতা এড়ানোর জন্য যেহেতু একবার once the decision has been taken by considering all the situations, they don't want to start it from the beginning. এই হ্যাসলটা এড়ানোর জন্য তারা একটা ভুল ডিসিশনকে অ্যাপ্রুভ করে নেয়। ওকে, আমাদের পড়াশোনা তো অনেকগুলো চ্যাপ্টার আমরা কভার করে ফেলেছি, কিন্তু তোমাদের কতটুকু কি শেষ হলো এটা হচ্ছে ব্যাপার। ম্যাম সিটি তো ম্যাম 2টা চ্যাপ্টারের উপর না? হ্যাঁ, চ্যাপ্টার 1 ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার। আমরা ওই দুটো চ্যাপ্টারই একটু রিভিউ করে দেই আজকে, যেহেতু নেক্সট ক্লাসে আমরা পরীক্ষা নিচ্ছি। হোয়াট ডু ইউ থিংক? নাকি নতুন চ্যাপ্টারে যাব? না ম্যাম, নতুন চ্যাপ্টারে যাওয়া দরকার। না, নতুন চ্যাপ্টারে যায় না ম্যাম, ওটাই। আমরা চ্যাপ্টার 1 আর 2 টাই একটু রিভিউ করে দেই, ঠিক আছে? জি ম্যাম। আমার মনে হয় যে এটাই একটু বেটার হয়। এই স্লাইডটা বোধহয় তোমাদেরকে দেই নাই, বেশি স্লাইড দিলে তোমরা কনফিউজ হয়ে যাবে, সেজন্য দেই নাই। বাট এখানে যে জিনিসটা আছে ভালো, যে ইফিশিয়েন্সি এবং ইফেক্টিভনেস, তোমাদের এখান থেকে প্রশ্ন থাকবে যে সিচুয়েশন বলে দেওয়া হবে, সিচুয়েশন দেখে বলতে হবে যে এটা কি ইফেক্টিভ নাকি এফিশিয়েন্ট। ফর এক্সাম্পল সনি টিভি বা র্যাঙ্কস টিভি কথা বলি। র্যাঙ্কস এখন মোটামুটি কোনটা ব্র্যান্ডেড ভালো এলইডি মডেলের মধ্যে? র্যাঙ্কসের তো মেবি ভালো। Ranks type ভালো। For example, Ranks TV, the management of Ranks TV, they decided that they will produce the black and white TV, which is more efficient. But is this effective if they don't fill up their targets? খরচ কমানোর জন্য তারা চিন্তা করলো যে বেশি করে ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি প্রডিউস করবে। ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি প্রডিউস করার খরচ কম, কালার টিভি চাই। না ম্যাম, ইফেক্টিভ না, কারণ এখন তো আর ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি চলবে না। চলবে না, সো দে উইল নট রিচ দেয়ার টার্গেট। তাদের খরচ কম হবে কিন্তু তাদের প্রোডাক্টটা মার্কেটে তাদের টার্গেট অ্যাচিভ করতে হেল্প করবে, কি হবে না আর কি, তাই না? যে কোনো একটা প্রোডাক্টের ব্যাপারে এরকম যদি হয় সিচুয়েশন, তাহলে আমরা বলবো যে দিস ইজ এফিশিয়েন্ট বাট নট ইফেক্টিভ। সো সিচুয়েশন গুলো আমরা একটু পড়ে বোঝার চেষ্টা করব, অথবা তোমাকেই বলা হবে ইউ আর আস্কড টু মেক ইউর আনসার, যে ড্র আ সিচুয়েশন by choice of yours that you are efficient but not effective or effective but not efficient. তখন এক্সাম্পল গুলো আমরা কিভাবে দিব, কিভাবে ড্র করব সিচুয়েশন গুলো। ফর এক্সাম্পল ইন্ডিভিজুয়াল এন্ড গ্রুপ ডিসিশন, যেটা আমরা একটু আগে পড়লাম। ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকিং মে বি মোর এফিশিয়েন্ট বাট মে নট বি ইফেক্টিভ। এই হচ্ছে আনসার। সো হোয়াট ইজ এফিশিয়েন্সি এন্ড হোয়াট ইজ ইফেক্টিভনেস, এটার ডেফিনেশনটা আমাদের জন্য ক্লিয়ার থাকে। ইফেক্টিভনেস মিন্স অ্যাচিভমেন্ট অফ দ্য টার্গেটস, efficiency means using least amount of resources for producing the products and services by using less time, less energy, less raw material, less people, any kind of resources. If we use less, then it indicates we are efficient. যখন এটা কম খরচে করা হবে, কম রিসোর্স ইউজ হবে,
যে কোনো ধরনের রিসোর্স organizations use for 4 or 5 types of basic resources like human resources, physical resources, financial resources, information. These are the basic resources an organization use for attaining their targets. So if organization use less resources, it is meant by efficiency. And if organization achieve the targets, they are able to achieve the targets, this is known as effectiveness. Effectiveness means achievement of the targets, taking the right decision. If we go for the group decision making, it may be more correct, more effective because of brainstorming session, because 2 heads are better than 1. Always. There is a synergy effect. Synergy effect means 1 plus 1 equal to 3 heads. এটাকে আমরা বলি synergy effect. অনেকে মিলে যখন একটা কিছু করে তখন সেখানে একটা synergy effect করে। এই হচ্ছে কথাবার্তা। ম্যানেজমেন্ট কাকে বলে ডেফিনিশন তো জানোই। ম্যানেজমেন্টের ফাংশনস এখান থেকে যেভাবে কোশ্চেন গুলো আসে, ফর এক্সাম্পল ডিফাইনিং গোলস, দিস ইজ দ্য ফাংশন অফ প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং অর কন্ট্রোলিং। এটা কোন ধরনের ফাংশন? ডিফাইনিং গোলস। এস্টাবলিশিং স্ট্র্যাটেজিস, হুইচ টাইপ অফ ফাংশন? প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং অর কন্ট্রোলিং। ভেরি সিম্পল, রাইট? তো তোমাদেরকে ফাংশনস গুলো জানা থাকতে হবে, ফাংশনস গুলোর ডেফিনিশন জানা থাকতে হবে। Who is to do them? For example, organization or management is scheduling their work job. Schedule করছে for each employee. প্রত্যেকটা এমপ্লয়ি কে কোন সময়ে কাজটা করবে এটাকে স্কেজুলিং করছে, সময়গুলো, যে কে 9টা থেকে 5টা কাজ করবে, কে 5টা থেকে 11টা কাজ করবে, এভাবে শিডিউল করে না? জি। এই কাজটাকে বলা হয় অর্গানাইজিং। So বলা হবে যে which type of functions? Planning, organizing, leading or control. Okay? So কাজগুলো তোমাদেরকে ফাংশনস গুলো তোমাদের জানা থাকতে হবে। Who reports to whom? এমপ্লয়িরা একজন আরেকজনের কাছে রিপোর্ট করে, ইমিডিয়েট সুপারভাইজারদের কাছে রিপোর্ট করে। হ্যাঁ, এই কাজগুলোকে বলা হয় অর্গানাইজিং। কে কোন কাজটা করবে? Assigning the duties and responsibilities for each employees. Manager কি করছে? Manager is designing or manager is assigning the duties and responsibilities for each employee. This is the same. Manager প্রত্যেকটা এমপ্লয়ির জন্য ডিউটিস এবং রেসপন্সিবিলিটিস অ্যাসাইন করেছে। কে কোন কাজটা করবে? Which type of activity? এটা কি ধরনের অ্যাক্টিভিটি, কি ধরনের ফাংশন? প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং অর কন্ট্রোল? Answer is organizing. Clear? কোশ্চেনের প্যাটার্ন গুলো বুঝতে পারছো? জি ম্যাম। আরো প্রবলেম হলে বলবা, দেন আই উইল রিপিট। স্লাইডটা আজকে দিয়ে দিন ম্যাম। লিডিং, লিডিং মিন্স মোটিভেটিং। আমরা লিডিং এর মধ্যে লিডিং, মোটিভেটিং একসাথে পড়েছি, কোনো কোনো অথর আলাদা করেছে, বাট আমরা যেটা একসাথে পড়েছি আমাদের কোশ্চেন গুলো এরকমই থাকবে। প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, কন্ট্রোলিং, এই 4টা ফাংশনের বাইরে আমরা আপাতত কথা বলছি না। তোমরা দেখবা যে ওই যে পোস্ট কর্বের কথা বলেছি না, আমরা গুগলে সার্চ করলে দেখবা পোস্ট কর্ব, এটা হচ্ছে ম্যানেজারিয়াল ফাংশন ইন টুডেজ অর্গানাইজেশন। এগুলোকে আলাদা আলাদা করে বলেছে আর কিছু। অর্গানাইজিং কে 2 ভাগে ভাগ করেছে, অর্গানাইজিং কে 3 ভাগে ভাগ করেছে, অর্গানাইজিং, স্টাফিং, কোঅর্ডিনেটিং, এভাবে 3টা সেগমেন্ট করেছে। কন্ট্রোলিং এর ক্ষেত্রে আবার রিপোর্টিং আলাদা করে নিয়েছে। সো যদি বলা হয় যে কম্পেয়ারিং অ্যাকচুয়াল পারফরম্যান্স উইথ দ্য স্ট্যান্ডার্ড, হুইচ টাইপ অফ অ্যাক্টিভিটি? দিস ইজ কন্ট্রোলিং অ্যাক্টিভিটিস। কন্ট্রোলিং মানেই হচ্ছে কম্পেয়ার করা, হোয়াট ওয়াজ দ্য স্ট্যান্ডার্ড এন্ড হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল পারফরম্যান্স। আমার অ্যাকচুয়াল কতটুকু কাজ হলো এবং আমার প্ল্যান কি ছিল। প্ল্যানিং ইজ দ্য বিগিনিং সেশন এন্ড কন্ট্রোলিং ইজ দ্য এন্ডিং সেশন অফ ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটি। ওকে? So selecting the most effective communication channel. This is also the part of the leading activity. Dealing in any way with employees' behavioral issues. Leading and motivating. আমরা চ্যাপ্টার দুটো পড়বো একটু শর্ট করে হলেও। Leading and motivating. These are the behavioral issues. To handle the employees' behavioral issues or challenges. Or management must have proper understanding about the behavioral leadership styles and motivational tools or techniques. How to motivate, how to lead the employees, individual employees, because individuals are very different in nature.
প্রত্যেকটা মানুষ আলাদা, so they should not be treated similarly. Then role থেকে কি রকম প্রশ্ন আসবে? For example, managers are giving some initiating some plans. So which type of role he is planning? সে একটা নতুন প্ল্যান নিয়েছে, নতুন একটা উদ্যোগ নিয়েছে অর্গানাইজেশনের জন্য। এটা কি ধরনের তার রোল, কি ধরনের রোল কে ইন্ডিকেট করে? নতুন কিছু করা, ক্রিয়েটিভ কিছু করা, ইনোভেটিভ কোনো আইডিয়া জেনারেট করা, এটা কি ধরনের রোল? দেখি কে বলবে। ম্যাম ফিগার হেড। তো আর কারো কারো কোনো আইডিয়া? কিসের ম্যাম? Managers make some new initiatives. নতুন কোনো উদ্যোগ নিয়েছে, which is very innovative and creative. What type of role he is playing? मैम डिसीजन। Decisional role. Nahim, তাই না? जी मैम। Thank you, Nahim. This is the decisional role. Decisional role এর মধ্যে একটা দেখো entrepreneur. Entrepreneur মানেই হচ্ছে making new things or existing things in a new fashion. এখন এই প্রত্যেকটা রোল তোমাদেরকে আলাদা আলাদা করে পড়তে হবে। এটা তোমার ব্রিফিংয়ের বইয়ের একটা চার্ট আছে, ওই চার্টটা দেখে পড়ে ফেলবা, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য সহজ হবে আনসার করাটা। তো দেখাই দেই যারা ক্লাসগুলো মিস করেছো। এই স্লাইডটা তোমাদেরকে দেয়া আছে। সি এটা একটু ভালো করে পড়বা, তাহলে আনসারগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। Developing new ideas for innovation. This is the entrepreneurial role. Got it? তোমাদেরকে প্রশ্ন করা হবে হয়তো যে the which category this role is in category of interpersonal, informational or decisional, অথবা এখান থেকেও দেয়া যেতে পারে। Your liaison, the manager is attending the dinner at Hotel Radisson. Which type of role he is maintaining? সে আরেকটা অর্গানাইজেশনের সাথে একটা জয়েন্ট ভেঞ্চারে যাবে, সেই জন্য সে কথাবার্তা বলতে গেছে হোটেল রেডিসনে বসে। এটা তার কি ধরনের রোল? এই হচ্ছে একটা সিন, তোমাকে ইভেন্টটা বলা হলো, তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে হোয়াট টাইপ অফ রোল হি ইজ প্লেইং। কি ধরনের রোল? অন্য একটা অর্গানাইজেশনের সাথে বসে সে ডিনার করতে করতে বা লাঞ্চ করতে করতে একটা ডিসিশন, বিজনেস টক হয় না, বলে না যে চলেন হোটেল রেডিসনে বসি, অথবা হোটেল ইমানুয়েলসে বসি, বসে এক্সিকিউটিভরা তন্দুরি চিকেন খেতে খেতে ডিসিশন নিতে থাকে। এটা কি ধরনের রোল? আইডেন্টিফাই করো, এখানে তো লেখা আছে সব, সবাই দেখতে পাচ্ছ না? ইন্টারপার্সোনাল। এটা হচ্ছে ইন্টারপার্সোনাল। ইন্টারপার্সোনালের ফিগার হেড, লিডার অর লিডার। কোন ক্যাটাগরিতে পড়বে? ম্যাম লিজনে হবে। লিজন হবে। সব নাম্বার যদি বিথিরয় নিয়ে যায় আর সবার কিন্তু নাম্বারে ঘাটতি পড়ে যাবে, সবার কিন্তু 1 নাম্বার করে মাইনাস হচ্ছে। ম্যাম ভাবতেছি এইভাবে 15 নিতে পারলে কালকে পরীক্ষা দিব না। এটাও ভালো ছিল। I hate exam also. পরীক্ষা কেন দিতে হবে?
কিন্তু সবাই যেরকম চুপচুপ করে থাকো তোমরা, এটা তো দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট এ গুড সাইন। না তোমাদের ক্লাস পারফরমেন্সের মার্কস পারবে, না তোমাদের পরীক্ষার মার্কস পারবে। আর এগুলো তো অনেকটা বোনাস মার্ক। জি ম্যাম। তো নাহিম, আরিফুল আর বিধি, এরা মোটামুটি তিনজন হচ্ছে রেসপন্স করেছে, যেটার আমি নোট রাখলাম। কিন্তু হোয়াট অ্যাবাউট আদার্স? চোখের সামনে স্লাইড, তারপরও যদি না বলতে পারো তাহলে তো মুশকিল না? না বুঝলে বলো যে ম্যাডাম বুঝি নাই। তোমরা তো কথাই বলতে চাও না, মানে কি? সবার ক্ষুধা লাগছে? কেউ কথা বলে না। ম্যাম সবাই অসুস্থ ম্যাম, না ম্যাম, কথা বললে ম্যাম ঘুমায়, সব ঘুমায় ম্যাম। না ম্যাম ঘুমাইতেছি না ম্যাম। 12টা 1টা বাজে এখন। ম্যাম সবাই হচ্ছে ম্যাম টেন্সড, কারণ হচ্ছে এরপর আমাদের একটা কুইজ আছে তো। একটু পরে আরেকটা পরীক্ষা আছে। জি ম্যাম, আরেকটা পরীক্ষা আছে। সকালে একটা দিয়ে তারপর আরেকটার জন্য সবাই এখন খুব টেন্সড আছে ম্যাম, এই জন্য সবাই চুপচাপ। পরীক্ষা হচ্ছে সকালে নাস্তা খাওয়ার মতো, তারপরে একটু পর পর পানি খাওয়ার মতো। পরীক্ষা নিয়ে কেউ টেনশন করে? একটু পর পর পানি খাওয়া। এখন আমার এক গ্লাস পানি খাওয়ার জন্য উঠে যেতে হবে, এটা নিয়ে যদি আমি টেনশন করা শুরু করি তাহলে তো মুশকিল। এটা তো আমি করতে এতদিন পারি তো না। কেউ করতো না ম্যাম, এখন হচ্ছে অটো প্রক্টরের জন্য সবাই করতেছে ম্যাম। ওদের কি অটো প্রক্টরিং শুরু হয়ে গেছে? না ম্যাম, এখনো ম্যাম শুরু হয়নি, মানে হবে তো মিডে ফাইনালে। এটা কি একটা হাস্যকর ব্যাপার না? তোমরা নিজেরাই বলে দিচ্ছ যে তোমরা আসলে চুরি করতা। সেটা এটা সবাই জানে, আপনি ওই দিন আপনি নিজেও বলছেন ম্যাম। তারপরেও জানাটাই একটু কেমন না? we must have some ethical aspects, তাই না? আমরা আমরা তো যারা ইউনিভার্সিটিতে যারা পড়ছে, তারা তো আসলে একটা বেশ ভালো পজিশন হোল্ড করছে সোসাইটিতে। তোমরা যারা ইউনিভার্সিটিতে পড়ছো, তাই না? তোমরা সমাজের একটা ভালো একটা জায়গায় থেকে প্রতিনিধিত্ব করছো না নাকি? ম্যাম আমরা তো শিখছি ম্যাম। তারপরও তুমি চিন্তা করো, ইউনিভার্সিটির এডুকেশন সিস্টেম আর স্কুল লাইফ এটা কি আলাদা না? স্কুলের একটা বাচ্চার যেই জিনিসটা থাকবে, তোমরা তো এখন এটা তো অ্যাডাল্ট এডুকেশন না, ইউনিভার্সিটির লেভেলটা হায়ার এডুকেশন বলে না? তাহলে হায়ার আমাদের অবস্থানটা আমরা আপনাদেরকে বুঝাতেই পারছি না। ইথিক্যাল সেন্সটা যদি আমরা ধরেই যদি নেই যে আমরা পরীক্ষা দিব তো নকল করেই দিব, হোয়াট ইজ দিস? আমরা কি এত বছর এরকম করে পরীক্ষা দিচ্ছি? দেই নাই তো, তাই না? আমরা কি সেই সুযোগ পেতাম? আমরা কি মোবাইল ওপেন করে পরীক্ষা দিতাম, গুগল সার্চ করে করে পরীক্ষার হলে? দেইনি তো। আমরাই তো পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে কেউ A+, কেউ B+ পাইছি। ম্যাম এত বছর তো এত প্যারা দেয় নাই, অনলাইনে হওয়ার পরে বেশি প্যারা। অনলাইনে তো সহজ, জিনিসটা তো আরো সহজ হয়ে গেল। এখন আমরা আসলে কি যেভাবে পারসিভ করি, আমরা যেটাকে যেভাবে পারসিভ করি, আমরা কেন ধরেই নেই যে অনলাইনে মানে হচ্ছে আমি পড়বো না, পরীক্ষার সময় কোশ্চেন দিবে, কোশ্চেনটা আমি যে কালি একটা যে কোনো গুগলে একটা পেস্ট দিব, গুগল আমারই সব আনসার বলে দিবে, সুতরাং আমি সারা বছর কিছু পড়বো না। জি ম্যাম, এটাই তো হয় ম্যাম, এটাই তো করি। এটাই তো করতেছো। এটা কি কোনো কথা হলো? তাহলে তো আর এই ক্লাস ম্যাম এটা করি না ম্যাম। তাহলে ক্লাস করার দরকার কি? এটা হলো যে কিছুটা ক্লাসের টিচারের পার্সপেক্টিভ ধরার দরকার। মেন্টালি কিছুটা সেটআপ হয়ে যায় অনেকজনের, বাজে ভাবে এটা একটু সেটআপের মতোই হয়ে যায়। অনলাইনে দেখা যায় অনেকে আছে মানে পিছনের স্টুডেন্ট ভালো হয়ে যায়, আবার সামনের স্টুডেন্ট পিছনে পড়ে যায়। হ্যাঁ, ওই যে মনে করো যে গুগলে সার্চ দিয়ে খুব সুন্দর করে লিখে দিয়েছে, এখন টিচার কিভাবে বুঝবে? টিচার একটু প্যারাফ্রেজিং করলে তো আর ধরার উপায় নেই। এমনও দেখা গেল ম্যাম আমাদের যে ফাইনালে আমার কথা হচ্ছে, আমি সেটা বলছি না, আমি ইন্ডিভিজুয়াল ওয়েতে কথা বলতে চাই না, আমি বলছি সবার কথা হচ্ছে, আমরা যদি একটু আমাদের এথিক্সটা কি কাজ করবে না, করা উচিত না? আমরা যদি সোসাইটিকে লিড করতে চাই তাহলে অবশ্যই আমাদের এখানে ইথিক্স এর ব্যাপারটা, এখানে ল দিয়ে তোমাকে আসলে যে অটো প্রক্টরিং এগুলো সব বোগাস বোগাস এই সেন্সে যে ল দিয়ে আসলে কোনো কিছু ইয়ে করা যায় না। গরু ছাগলকে বেড়া দিয়ে আটকে রাখা যায়, মানুষকে আটকানো যায় না।
there are lots ম্যাম of ways. যে যেগুলো আর কি কোশ্চেন কমন থাকে ওগুলা তো ম্যাম অ্যানসার করি, এরপর যেগুলো হচ্ছে পারি না ওগুলা একটু হেল্প করতে লাগে, সেটা তো ম্যাম পরীক্ষার হলেও নিতাম। Help কেন নিব আমরা? মানে আমাদের পরীক্ষার হলে তো আমরা নকল করার জীবনের সুযোগ পাই নাই, অন্তত গ্রিনে আমি এই কালচারটা দেখি নাই, খুব রেয়ার। একজন দুইজন তো চেষ্টা করবে টেবিলে লিখতে বা এটা তো এনভায়রনমেন্ট আর কি এফেক্ট করে ম্যাম, পরীক্ষার হলে এনভায়রনমেন্টটা অন্যরকম থাকে। হ্যাঁ, তো এখনো তো সেভাবে নিজেকে চিন্তা করো, নিজের গ্রুম আপটা নিয়ে নিজে একটু চিন্তা করো, নিজে কি শিখছো। একটা কোর্সের পিছনে তোমরা কতগুলো টাকা খরচ করছো, কিন্তু গুগলে যদি সব পেয়ে যাও তাহলে তো এত কষ্ট করে টাকা খরচ করা তো দরকার নেই। কত কত ইউনিভার্সিটি আছে বাংলাদেশেই হয়তো বা আছে, বিদেশেও আছে, টাকা দিয়ে সার্টিফিকেট কিনে ফেলা, ওরকম কিনে ফেললেই হয়। কিন্তু এগুলো কি পরে কাজে লাগাতে পারবা না। তো যে কোনো একটা জায়গায় গেলেই ধরা খাবা, তুমি কথা বলার সাথে সাথে বুঝে ফেলবে যে তোমার এই সিজিপিএ আসলে ফেক, তোমার সিজিপিএ রিপ্রেজেন্টেটিভ না। এই জিনিসটা কি এখন থেকে যদি না শুধরাও তাহলে তো মুশকিল। না ম্যাম আলটিমেটলি হচ্ছে আমাদের যে মানে এই সাবজেক্ট গুলো, আমাদের যে কোর সাবজেক্ট গুলো সিএসসি সেগুলোতে হচ্ছে ম্যাম টিচাররা যেভাবে কোশ্চেন করে না কেন গুগলে কিন্তু আমরা অ্যানসার গুলো পাই না। কিন্তু মানে যেগুলো জিইডি সাবজেক্ট ওগুলো কিন্তু, যেমন লাস্ট সেমিস্টার হচ্ছে আমাদের ফিনান্স ব্যাংকিং গেল, তো সেই সেমিস্টারে হচ্ছে একদম মানে হুবহু ম্যাথ সহ অ্যানসার পুরোপুরি গুগলে পাইছিলাম, মানে সার্চ করার পরে। দেন হচ্ছে আমাদের ওই এথিক্সটা ঢুকে গেছে যে এগুলো তো আসলে ইতেই গুগলে পেয়ে যাবো, এগুলা শেখার কি দরকার ছিল, আসলে এগুলো বুঝতাম না, এই জন্য ম্যাম আসলে ওই জিনিসটা হয়েছে। হ্যাঁ, কারণ এগুলো তো খুবই অ্যাভেলেবেল। এই যে ম্যানেজমেন্ট আমি যে সাবজেক্টটা পড়াই, তুমি গুগলে যদি লিখে যে রকম করেই প্রশ্ন করি, গুগলে সার্চ দিলে তোমার একটা না একটা আনসার দিবেই। গুগল পারি না কথা বলবে না। এখন আমি সারাক্ষণ ভয় ভয় থাকবো যে আমি যে কোশ্চেনটাই করবো স্টুডেন্টরা তো সেটা গুগলে পেয়ে যাবে আর লিখে দিবে, এটা কি হলো তাহলে? আর আমাকে সেটার জন্য জবাবদিহি করতে হবে যে আমাদের যে এনভায়রনমেন্ট মার্কস পাচ্ছে। আমাদের যে এনভায়রনমেন্ট সেটা আসলে আমাদেরকে আসলে এটা করতে বাধ্য করতেছে, তার কারণ হচ্ছে যে আমাদের এথিক্স এর কোনো বালাই নাই এখানে। আমরা উইদাউট এথিক্স আমাদের পড়াশোনা করা তো দরকার নেই আসলে। চুরি টুরি করেও বড়লোক হয়ে যাওয়া যায়। বাংলাদেশের মানুষ বেশিরভাগই হচ্ছে যে যারা কোটিপতি যারা চুরি করেই বড়লোক হয়, তাহলে আমাদের এত পড়াশোনা করার দরকার। জি ম্যাম। সো আমাদের এত এথিক্স নিয়েও কথা বলা দরকার। আসলে অনলাইন যে এনভায়রনমেন্ট আসলে এটাই আমাদেরকে এগুলো আসলে বাধ্য করছে। এনভায়রনমেন্টের কারণে তুমি চুরি করবা, এটা কি কোনো কথা? তাহলে যারা ডাকাতি করছে তাদের ডাকাতি করার পিছনেও একটা লজিক আছে যে আমার এই হয়েছিল সেই জন্য আমি এখন ডাকাত হয়েছি, আমার সাথে এরকম হয়েছিল এই জন্য আমি চোর হয়েছি, হ্যাঁ আমার সাথে আমি এই জিনিসটা পাই নাই সেজন্য আমি এখন অ্যাডিক্টেড হয়েছি। এরকম প্রত্যেকটা মানুষের তার কাজের জন্য কৈফিয়ত আছে, কাজের জন্য কিছু সে এক্সকিউজ দিয়ে দিতে পারে যাতে তারে একিউজ করা না যায়। ব্যাপারটা কি এরকম? প্রত্যেকটা মানুষের খারাপ কাজ করার পিছনে তার একটা লজিক আছে। তার মানে কি আমরা খারাপ কাজ করে মানে লজিক দিয়ে দিয়ে খারাপ কাজগুলোকে জায়েজ বানায় ফেলবো? ব্যাপারটা কি এটা? আমার 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 কথাটা ওখানে না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানে আপনি যে বললেন যে আসলে জিনিসটা চুরি হচ্ছে বা হচ্ছে, আমরা আসলে মানে দেখে লেখার সময় জিনিসটা আসলে ভাবি না যে আসলে এটা চুরি হচ্ছে বা এই জিনিস আসলে খারাপ। এটা আনইনটেনশনালি আমরাও তাই করছি। আমরা একজনকে গালি দিচ্ছি যে হ্যাঁ সে কোটি টাকা চুরি করছে, এরকম গালি দিচ্ছি, বাট আমরা কি করছি? নিজেদের দিকে তাকাচ্ছি না তো কেউ। আমি একটা আনইথিক্যাল প্র্যাকটিস করছি না, আমার একটা এক্সাম হচ্ছে, আমার টিচার আমাকে ইভালুয়েট করছে আর আমি সেই ইভালুয়েশনের জায়গাটাতে আমি দেখে দেখে পরীক্ষাটা দিয়ে দিচ্ছি। আমি আগের রাতেও একটু পড়ি নাই, পরীক্ষার আগের রাতে তো আমরা একটু পড়ি, সেটাও করি নাই, কারণ আমার পরীক্ষার সময় ইনস্ট্যান্ট আমার অনেকগুলা ডিভাইস আছে, আমি অনেকগুলা ডিভাইসে যে আমি ফটাফট আমি আনসার করে ফেলতে পারছি, যা হোক একটা কিছু। তো এখানে তাহলে আমি কি করছি? আমিও তো চুরি করছি, আমিও তো আনইথিক্যাল কাজ করছি। সো আনইথিক্যাল তো আনইথিক্যাল, হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ রং এটা আমি বুঝি না। হ্যাঁ, এটা 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 কি রং না রাইট আমি বুঝি না, এরকম আসলে অ্যাক্টিভিটি খুব কম দুনিয়াতে, খুব রেয়ার যে হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ রং ডেফিনিশন ইজ নট ক্লিয়ার, এরকম না, ডেফিনিশন ইজ ভেরি ভেরি ক্লিয়ার। জি ম্যাম।
কিছু এক্সটেনশন ছাড়া, কিছু এক্সাম্পশন ছাড়া সব জায়গায় আমরা সব সোসাইটিতে মিথ্যা বলা মহাপাপ। এটা সব ধর্মে, কোনো ধর্মে অ্যালাউ করে নাই, বলে নাই যে মিথ্যা বলা যাবে, বলছে। এবং কি কারণে কি বলছি এটা আর কেউ না জানুক, আমি তো জানি। আমি তো জানি যে আমি আসলে গুগলে পড়ালেখা না করে গুগল থেকে পরীক্ষাটা দিচ্ছি। আবার আমি বড় গলায় চিল্লাচিল্লি করতেছি যে আমাকে কেন মার্কস দেওয়া হলো না, প্লেজিয়ারিজম কেন চেক করা হচ্ছে, অটো প্রক্টরিং কেন আনা হচ্ছে। এত কিছু তো আসলে দরকারই হয় না। যে আমরা যদি শুধু চিন্তা করি যে হ্যাঁ ক্লাস টাইমে যেটুকু পড়া হচ্ছে ওটুকু একটু করে ফেলি, আর পরীক্ষার সময় পরীক্ষা যেরকম হতো ওইভাবেই চিন্তা করি। আমার পরীক্ষা যদি দিতে হতো আমাকে পড়তে হতো, এখন ওইভাবে পড়ি। পড়াশোনাটা আসলে এমন কোনো জটিল কিছু না, সহজ। আমরা কোশ্চেন গুলো সব হাতের কাছে দিয়ে দিচ্ছি, আনসার গুলো বলে দিচ্ছি, তোমাকে বের করতে হচ্ছে না। তুমি শুধু এটুকুন একটু পড়বা, এখান থেকেই কোশ্চেন করবো। Sending memos outlining new organizational initiatives. What type of role he is playing? Figurehead, leader, or disseminator, or disturbance handler? এটার আনসারটা হচ্ছে disseminator. Very easy. So interpersonal role, informational role, and আরেকটা প্রশ্ন চ্যাপ্টার 1 থেকে পড়বা স্কিলস। স্কিলস হচ্ছে টেকনিক্যাল স্কিল, কনসেপচুয়াল স্কিল। স্কিল থেকে ছোট্ট একটা প্রশ্ন ভালো করে পড়বা, নিজের মতো করে লিখবা যে হোয়াট টাইপ অফ স্কিল রিকোয়ার্ড এট হোয়াট লেভেলস, কোন লেভেলে কোন স্কিলটা দরকার। এই কোশ্চেনটা পড়বা, এটার আনসারটা পড়বা। ওকে, এটা লিখতে হবে তোমাকে। জি ম্যাম। কোন স্কিলটা কোন লেভেলে দরকার, what type of skill required at what levels। সেখানে আমরা অনেকগুলো স্কিল দেখি, 7-8টা স্কিল। তো আমরা আমাদের আনসারটাকে সহজ করার জন্য 3টে স্কিল থেকে বিশ্লেষণটা করব। টেকনিক্যাল স্কিল, কনসেপচুয়াল স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল। টেকনিক্যাল স্কিল is highly required, especially important for the first time managers. Conceptual skill is very critical for top level management, and human relations skill is critical for the mid level management. So 3টা লেভেলের সাথে 3টে স্কিলকে আমরা অ্যালাইন করব, আর কিছু না এটা আনসার করার সময়। সো কোশ্চেন এবং আনসার আমরা সবাই বুঝতে পেরেছি, আই হোপ। জি ম্যাম, বুঝে গেছে। এখন স্কিল দেখা যায় যে স্কিল যখন আমি কোশ্চেনে দিব, স্কিল অনেকগুলো স্কিল থাকবে, সবাই ওই স্কিলের ধারে কাছেও যাবে না সবগুলো। I don't want it. তোমরা 3টে স্কিলকে হাইলাইট করবা, টেকনিক্যাল স্কিল, হিউম্যান রিলেশনস স্কিল, এন্ড কনসেপচুয়াল স্কিল। ওকে? জি ম্যাম। জি ম্যাম। আর কি আছে? ফাংশনস, রোল, স্কিল, আর হচ্ছে লেভেলস অফ ম্যানেজমেন্ট। লেভেল তো ওই যে টপ লেভেল, মিড লেভেল এবং ফার্স্ট লাইন। এই লেভেলস অফ ম্যানেজমেন্টের ফাংশনস গুলো পড়বা। হোয়াট আর দ্য ফাংশনস আর ডিফারেন্ট লেভেলস অফ ম্যানেজমেন্ট। প্রত্যেকটা লেভেলের কিছু কোর ফাংশনস এক্সাম্পল হিসেবে পড়বা। আর কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট লেভেলস অফ ম্যানেজমেন্ট এন্ড দেয়ার অ্যাক্টিভিটি, এক্সপ্লেইন উইথ এক্সাম্পলস। এরকম একটা কোশ্চেন থাকে, খুবই লিনিয়ার টাইপের একটা কোশ্চেন, সিম্পল, এন্ড আনসারটাও খুবই ক্রিটিক্যাল না, একেবারেই সহজ। তুমি বলবা যে টপ লেভেল ম্যানেজমেন্ট, mid-level management, there are 3 levels of management: top level, middle level, and first line. The responsibility of the top level management is to make the decisions about diversification or acquiring or merger. These are the examples of their task. Top level management যে ধরনের কাজগুলো করে থাকে, they are making decisions about the diversification, like if they want to move to a new venture, and they may have the textile industry, now they want to attend the pharmaceutical industry or cosmetics and toiletries industry. They want to make the facial tissue, for example. So this type of decisions must be made by the top level management. So making decisions about the merger, joint venture, or acquisition. Merger means 2 or more organizations merge together by using a one name. Joint venture means 2 or more organizations may have the joint operation in some aspects of value chain, and they maintain separate entity for themselves. For example, Square and Acme, they may have the joint operation in introducing the new medicine to the market.
So in that case, they may have the joint venture or a strategic alliance, but they are still competitor to each other. So this is the example, this is the activity of the top level management. Top level management may take the decisions about the market development if they want to locate in a new geographic area. নতুন একটা দেশে তারা একটা ব্রাঞ্চ ওপেন করতে চায়। This is the top level management decisions. Then mid-level management. Mid-level management like HR manager, marketing manager, they are working in the mid-level management. Like marketing manager, they are to make the decisions about the promotional activity or pricing strategy or positioning, how to increase the brand, how to improve the customer loyalty. So there are so many promotional activities made by the mid-level management. So these are the tasks. These are the several examples of the activity of the mid-level management. Marketing manager, HR manager, or production manager, they are in the mid-level positions. Then first line management. First line management, actually, they are the supervisor and coordinator, the designation. So you must remember the designation of each level. প্রত্যেকটা লেভেলের কাদের ডেজিগনেশন গুলো কেমন হয়? টপ লেভেলে সিইও থাকে ডেজিগনেশন, চিফ এক্সিকিউটিভ অফিসার। মিড লেভেলে সাধারণত মার্কেটিং ম্যানেজার, এইচআর ম্যানেজার, আর ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট আছে সুপারভাইজার, কোঅর্ডিনেটর। এভাবে আমরা আইডেন্টিফাই করি সহজে পজিশনগুলো। First line management, what's the responsibility of the first line management? Like supervisor, they are directly related to the employees. So their major responsibility to identify the employees productivity level, employee motivation level or job satisfaction level. তারা খুব সরাসরি এমপ্লয়ীদেরকে দেখে, তাদের মেইন কাজ হচ্ছে এমপ্লয়ীদের প্রোডাক্টিভিটি গুলোকে নোট করা, অবজার্ভ করা, এমপ্লয়ীদের অ্যাক্টিভিটি গুলোকে ডিরেক্টলি অবজার্ভ করা, সেগুলো রিপোর্ট করা। Actually, they are not making much more decisions, but they are complying with the decisions made by the mid-level and top level. এই দুটা লেভেলের সাথে তারা একটা যে ডিসিশন গুলো আসে সেগুলোর সাথে কমপ্লাই করে। এই হচ্ছে লেভেলস অফ ম্যানেজমেন্ট। দ্যাটস অল ফর চ্যাপ্টার ফ্রম চ্যাপ্টার 1। তারপরে হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 থেকে তোমরা যে জিনিসগুলো পড়বা, প্রিন্সিপালস অফ Taylor principles and Fayol's principles. Chapter 2. Sorry. Management theories and thoughts. এটা হচ্ছে chapter 2. Chapter 2 এর এই জিনিসটা বলতে তোমাদেরকে দিয়েছি, তাই না? Chapter 2 এর হচ্ছে there are some approaches or perspectives of the management, schools of management thoughts বলা হয়। There are some schools of management thoughts. First school is the scientific management developed by Frederick Winslow Taylor. এখান থেকে যে প্রশ্নটা আসবে, যেমন develop a science for each element, not the rule of thumb, গাইড জোরে না, সায়েন্টিফিক ওয়েতে কাজ করতে হবে। So this principle was developed by the Taylor, Fayol, Frankie Gilbert or Mary Parker Follett or Kunz, এরকম কয়েকজন অথরের নাম দেওয়া থাকবে। ফর এক্সাম্পল তোমাকে বলতে হবে যে এটা হচ্ছে ফ্রেডরিক উইনস্টন টেইলরের প্রিন্সিপাল। ওকে, জি ম্যাম। কোশ্চেন গুলো বোঝা যাচ্ছে? জি ম্যাম, বোঝা যাচ্ছে। ম্যাম সবই বুঝি, কিন্তু পরীক্ষায় কিভাবে দেন এইটাই বুঝি না। পরীক্ষাতে এটাই, আমি তো কোশ্চেন সব বলে দিচ্ছি। এই যে পরীক্ষায় এই কোশ্চেনটা থাকবে, মনে করো হাউ ডু টুডেজ ম্যানেজার্স ইউজ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। কিন্তু ম্যাম এই ধরেন স্লাইড করে, এই স্লাইড থেকে কপি করে পেস্ট করে দিই, তখন আবার এই কি সকালে একটা পরীক্ষা দিচ্ছ, ওই স্যার বলছে তুমি স্লাইড কেন কপি করছো? এমসিকিউ গুলি সব হয়েছে, 8টা এমসিকিউ দিছে, ওইটা হয়েছে। হ্যাঁ, এখন ওই যে আর বাকি আছে ওই 2 মার্ক আর 1 মার্কের দিয়েছিল, কিন্তু পরে বললো যে আমারে তুমি স্লাইড কেন কপি করছো, আবার গুগল কপি করলে বলে ওটা কেন কপি করছো। আরে হ্যাঁ, মোর কষ্ট অনেক। কোন দিকে যাওয়া, 2 দিন পরে বলবে যে ব্রেন কেন কপি করছো, দুজনের কনসেপ্ট। এখন ম্যাম মানে মাঝে মাঝে চিন্তা করি, আমি যদি এমন হতে পারতাম যে আমি নিজেই বই লিখতে পারতাম, তাইলে আর কাউরে কপি করতাম না। 2 দিন পরে বিষয়টা হবে এমন, যেমন 2 দিয়ে যোগ করলে 4 হবে, এটা সবার অ্যানসারই কিন্তু 4ই হবে, তাই না? আমি নিজেও ব্যাপারটাতে আসলেই মানে কোত্থেকে লিখবে, ফলাফল কোত্থেকে লিখবে, বই থেকে। ম্যাম এরপর সব স্যারেরা বলে যে কারো খাতার সাথে কারো মানে কপি যেন না হয়। এটা কি ম্যাথ?
একই গুলি, তাহলে মানে স্যার যেগুলি পড়াইবে ওগুলোইতে লিখবো, যেই স্লাইড থেকে পড়াইবে ওই স্লাইড থেকেই লিখবো, তাহলে কপি কেমনে হবে না ম্যাম? কপি হবে না হচ্ছে ভাই এমনি যে একজনের অ্যান্সারটা হবে আর বাকি সবার গুলা ভুল হবে, তাহলে এটা হবে না। মাঝে মাঝে মনে হয় যে ম্যাম মানে লেখাপড়ি করব নাকি আমি করাবো। আমিও খুবই টেনশনে আছি এগুলো নিয়ে। আমাদের কি আমরা তো রকম আপনি সিম্পল ভাবে বলে দিয়েছেন এইটা কপি করে উঠাই দেবো ম্যাম, আমাদেরকে খুব ইজি বলা আছে। হয় যে মানে মার্কস যদি বেশি দেয়া হয় তাহলে আবার বলে যে মার্কস বেশি হয়ে গেছে, আবার যদি সবাই ফেল করে কেন সবাই গণহারে ফেল করলো, সেটা একটা সমস্যা। এখন কুসুম ম্যাম কুসুম করে মার্কস রেডি নিয়ে করা। ম্যাম কিপটামি করেন না ম্যাম, আমরা প্রচুর দোয়া করি ম্যাম, প্রচুর দোয়া করি। এখন ম্যাম আমাদের ঈদে যে আমরা কি করবো ম্যাম, আমরা কি বই লেখা শুরু করবো আজকে থেকে? না না, তোমরা শুধু এই জিনিসগুলো করবা, করলেই আনসার করতে পারবে। ম্যাম আমার এগুলো হচ্ছে সব সাবজেক্টের রিডিং কথা এর আমি মতো বলতে পড়ে যাই, পারবো। আর হ্যাঁ জাস্ট হচ্ছে বেসিক যে একটা মানে জিনিস থাকা দরকার, এই বেসিক জিনিসটা নেই। হ্যাঁ এবার নিজের মতো করে যদি লিখে তা বলে যে এই এত সে ইসের সাথে মানে যা অ্যান্সার বলছে তার আশেপাশেই নাই, কি বিপদ রে বিপদ। মানে স্লাইড থেকে লিখলে কপি করলে সমস্যা, স্লাইড কেন কপি করছে, বই থেকে কপি করলে সমস্যা, গুগলও কপি করা যাবে না। ম্যাম আমাদের কি 12:50 বা 45-এর মধ্যে ছেড়ে দেওয়া যাবে? মানে এখনই ছেড়ে দিচ্ছি নাম দেখে। আজকে ওকে কত তারিখ? 6 না? হ্যালো ওকে ম্যাম, আজকে 6 তারিখ। তোমাদের জন্য কোশ্চেন করতে যে আমারও জানটা শেষ, কারণ তোমাদের তো এরকমই। আমার তুমি যে প্রবলেম গুলো ফেস করছো সেই প্রবলেম গুলো আমিও ফেস করছি অ্যাজ এ টিচার, অ্যাজ এ ইনস্ট্রাক্টর। ম্যাম এই মিড এক্সাম কি অটো প্রোটেক্টরে হবে? আই ডোন্ট নো, আমাদের এখনো ওইভাবে আমাদের বিজনেসে অটো প্রক্টরিং এই সেমিস্টারেই চালু হবে এরকম কিছু এখনো শুনছি না। না ম্যাম, আসলে তাহলে ওইভাবে তো নিতে হবে। এখন ওইভাবে নিতে হবে এটার মানে আমি বুঝলাম না। তোমরা কি মানে করে পরীক্ষা দিবা? এখন শুনো আমি বলি, যাদের চিন্তা যে তারা হচ্ছে যে করবে এবং যা পরীক্ষায় আসবে সেটা নিজে যেটা তার জন্য অটো প্রক্টরিং হোক আর যত হাজার রকমের সফটওয়্যারই আসুক তার জন্য কিন্তু কোনো প্রবলেম না। দিস ইজ নট এ প্রবলেম এট অল। মানতাসা তুমি এত কথা বলো আমার নাম জিজ্ঞেস করবে, আমার নাম জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ ইউর নেম, আমি নাম লিখতে যে কি করব যে আমি বানান দেখবো নাকি যে আমার নামের বানানটা কিভাবে সঠিক দেখতে গুগলে লিখে, তা তো না। আমার নামটা আমাকে লিখতে হবে নাকি? আসলে ম্যাম যখন আমরা এইভাবে পরীক্ষা দেই এটা ওটা আমরা বুঝিয়ে আসলে অ্যান্সারটা করি, আর যখন হলো মানে ওভাবে অনলাইনে যখন পরীক্ষা দেই আমাদের হাত পিস করে যে যেগুলো বুঝতেছি না আমি এখন একটু দেখে ফেলতে পারি যে দেখি 14 প্রিন্সিপাল তো আমি আগে পড়ি নাই, দেখি কি কি আছে কোনটার সাথে মিলে, তখন বসে বসে মিলাবো আমি নাকি? ম্যাম বাইবাটাই ভালো ছিল, বাইবার প্রসেসটাই। না ম্যাম ও বুঝাইতে চাইছে ম্যাম ও হচ্ছে নয়েজ মুক্ত জায়গায় যেয়ে বসবে নাকি সবার সাথে বসবে এটা মেবি বলতে চাইছিল। কেন গ্রুপে বসবা? জানো তুমি গতবার ভাইবার কথা বলছি, আমি ভাইবাতে একটা প্রশ্ন করতেছি, একটা ছেলেকে প্রশ্ন করতেছি, একটা উত্তর দিয়ে দিচ্ছে যে এটা এটা হবে, তার আবার মিউট করে না, আমি আবার শুনতেছি। অফলাইনে তার মানে কি তারা একজনের বাসায় একজন গেছে পোলাও কোরমা বিরিয়ানি খাইতে খাইতে ভাইবা দিচ্ছে, একজন হচ্ছে যে একজনকে প্রশ্ন করছে আরেকজন উত্তর বলে দিচ্ছে, আমি নিজে শুনছি। হোয়াট ইজ দিস? এটা আমি বলতে চাচ্ছি না ম্যাম, আসলে বলতে চাচ্ছি যখন আমরা আর তোমার যদি মনে করো তুমি মাঠে তুমি মাঠে পরীক্ষা দিচ্ছ, সেখানে গরু হাম্বা হাম্বা করতেছে, ওটার জন্য তোমার মাঠ কাটবে না। মানতাসা যে নোটিস তো আসবে তাই না? ম্যাম তো বলছে যে তাহলে না আমি এটা বলতে চাই হ্যাঁ যে কোনো নয়েজ হবে তোমাদের মার্কস কিন্তু কাটা যাবে না, সেটা অটো প্রক্টরিং এর রেকর্ডিং যে আসবে, নয়েজের যে রেকর্ডিং আসবে, তোমাদের এখানে ভয় পাওয়ার কিছু নাই। এখানে তোমাদের এটার জন্য কোনো মার্কস কাটা যাবে না। গরু হাম্বা হবে অথবা একজন কনস্ট্রাকশনে কাজ করবে পিছনে, অথবা পাখির কিচিরমিচির শোনা যাবে, ওটাও একটা নয়েজ রেকর্ড করবে অটো প্রক্টরিং। ওগুলোর জন্য কোনো নাম্বার কাটা যাবে না। কখন কাটা যাবে? তুমি যখন জিজ্ঞেস করবা যে 1 নম্বরের কোশ্চেনটা কি বি হবে নাকি ডি হবে বলতে, একটু এই কথাটা রেকর্ডিং যখন হবে
শোনা যাবে তখন হচ্ছে তোমার নাম্বার কাটা যাবে। বুঝছো এবার? নয়েজ নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, যে কোনো ধরনের নয়েজ। ম্যাম নিউ সিস্টেম তো এজন্য সবাই একটু ভয় এটা পাচ্ছে। আসলে কোনো সিস্টেমই না, হিসাবে এটা কোনো সিস্টেমই না। তুমি জাস্ট 2 বার ক্লিক করবা, সাবমিট আগে একবার করতে, এখন 2 বার করবা। এর বাইরে আমি আর কোনো কিছু দেখি না। আমি এর বাইরে অটো প্রক্টরিং এ আর তোমাদের দিক থেকে কোনো ধরনের ডিফিকাল্টিস আমি দেখি না। আমার জন্য সমস্যা খাতা দেখতে, তোমাদের 45 জন স্টুডেন্টের 45 দুগুণে 90টা যদি নয়েজ আসে, ওগুলো আমার রেকর্ড বাজে বাজে শুনতে হয় যে ওখানে কি গরুর হাম্বা ডাক আছে নাকি ওখানে বিথি রয়ের কবিতা আছে। যদি এরকম আমাকে আইডেন্টিফাই করতে হয়, রেকর্ড শুনতে হয়, তাহলে আমার খাতা দেখতে, মনে করো তোমাদের একটা সেকশনের খাতা দেখতে আমার জান শেষ হয়ে যাবে। আর সবার নয়েজ গুলো যদি আমাকে স্ক্রিনশট গুলো যদি আমাকে ওপেন করে করে দেখতে হয়, এটা আমাদের ইন থেকে ইভালুয়েশনটা অনেক চ্যালেঞ্জিং, অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। যে হয়তো দেখা যাবে যে আমি যে স্ক্রিনশটটা নোটিস করি নাই, ওই স্ক্রিনশটটাই হচ্ছে যে তুমি একটা ডিফারেন্ট অ্যাপসে ঢুকে ওখান থেকে study.com এ। এটা আমাদের ইন থেকে ডিফিকাল্ট, কিন্তু তোমাদের ইন থেকে কোনো ডিফিকাল্টিস নাই। একটা জিনিস মাথায় রাখো, তোমাদের ইন থেকে তুমি যদি চুরি না করো, ইউ আর নট বিং টু বি কট। তোমাকে ধরার কোনো স্কোপ নাই। তুমি যদি চুরি করো সেটা তো তাহলে তুমিও জানছো, তোমার টিচারও জানবে। এই হচ্ছে ব্যাপার। ম্যাম একটু কথা বলবো। ওই যে আমাদের ওই যে আরেকটা পরীক্ষা শুরু হয়ে যাবে 12:50 থেকে। এখন লিংকটা দিয়ে দিচ্ছি। 1টা বাজে পরীক্ষা, 1টা পর্যন্ত ক্লাস, আরেকটা পরীক্ষা 12:50 থেকে। একটা সময় হবে ম্যাম, আগে একটা জয়েন সময় করতে হবে বলছে মানে ম্যাম। আচ্ছা আমি এখন অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি, তোমরা কথা বলো না। আমিনুল ইসলাম, বিথি রয় প্রেজেন্ট প্লিজ। নুরে আলম, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ম্যাম রুয়েল ওয়াস্তো ম্যাম, আমিনুল ইসলাম ম্যাম, 181 চলে যেতে পারো। ওকে, বিদায় নিতে পারো। নাবিলা, ইয়েস ম্যাম। ইমাম, ইয়েস ম্যাম। ম্যাম আবু বকর, সাবিকুন নাহার, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আরাফাত, হৃদয়, মাহবুব সাজিদ, ইয়েস ম্যাম। জাহিদুল আলম, ইয়েস ম্যাম। মান্তাসা, ইয়েস ম্যাম। কেউ মিস হয়েছে? আমি বলো। ম্যাম জেরিন জ্যোতি। ম্যাম আমি ইভা রয়। ম্যাম বাকি নেই। ম্যাম আমিনুল ইসলাম, ম্যাম 181 নাহিম আহমেদ ম্যাম 32। ম্যাম জেরিন জ্যোতি। নাহিম, শফিকুল, আরিফুল হক, ম্যাম 128। জেরিন জ্যোতি, জি মেহদি ম্যাম। হাসান, ম্যাম সুপ্ত। আফসানা, ইয়েস ম্যাম। ফরহাদ, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ইভা রয়, ইয়েস ম্যাম। ফাহিম, ইয়েস ম্যাম। ফাহিমা, ম্যাম ইভা রয়। আমিনুল ইসলাম ম্যাম। ম্যাম ফাহিমা। ম্যাম আমাদেরটা তো দেওয়া ম্যাম আমাদেরটা দিয়েছেন ম্যাম 32 ম্যাম। আমিনুল ইসলাম ম্যাম 181 149 ম্যাম আরাফাত 15 ম্যাম 94। আরাফাত দিয়েছি। ম্যাম 32 দিয়েছেন। আরিফুল ম্যাম। ম্যাম হ্যাঁ 69। ম্যাম 181 149 তোমরা জাহিদুল ইসলাম। ইয়েস ম্যাম। তোমাদের যাদের হয়ে গেছে তারা লিভ নিয়ে নাও। নাফিস, ইয়েস ম্যাম। রাজু, কাইয়ুম, বেলাল হোসেন, ম্যাম পার্ট। ইয়েস ম্যাম। ম্যাম বেলাল হোসেন। 52, ইয়েস ম্যাম। সামির, সামির তো আছে না? ইয়েস ম্যাম। ম্যাম 181 149 ম্যাম। প্রিয়, শাহরিয়ার প্রিয়, ম্যাম আরাফাত ডাকেন নাই। আরাফাত হোসেন দিয়েছি 119। ম্যাম 66 ম্যাম 181 149 ম্যাম 94 দিয়েছেন। রাফসানা দিয়েছি। ম্যাম 83 ইভা রয় দিয়েছেন। হ্যাঁ ইভা দিয়েছি। ম্যাম 80 দিয়েছেন। মোহাম্মদ মেহেদী হাসান। মেহেদী হাসান তো দিয়েছি বোধহয়। ম্যাম 80 দিয়েছেন। 80 হ্যাঁ দিয়েছি। সাইমন, বেলাল হোসেন আছো? হ্যালো তোমাদের সবারই দেয়া হয়েছে আমি দেখতে পাচ্ছি। ম্যাম 183 ব্যাচের 112 দেওয়া হয়েছে। হ্যাঁ কাইমুজ্জামান।
ম্যাম বেলাল হোসেন আছে ম্যাম। বেলাল হোসেন আছে, ওকে দিয়ে দিলাম। রাজু আহমেদ 72, ও নেই মনে হয়। শুধু রাজু আহমেদ অ্যাবসেন্ট আছে। ম্যাম 181149 149 দিয়েছি আমিনুল। ম্যাম 37 শফিকুল ইসলাম। ম্যাম 1814 শফিক তোমাদের সবার হয়ে গেছে, তোমরা লিভ নিতে পারো, কোনো সমস্যা নেই। ম্যাম 181149 দিছেন? হ্যাঁ আমিনুল দিয়েছি। ওকে থ্যাংক ইউ, ভালো মতো পরীক্ষা দাও।